জামালাই পালাইতে পারলাই লাগাই দেওয়া পারে ফিট লাগাই দেওয়া পারে ফিট লাগা দিয়ে জীবন বলে চট্টগ্রামের লোকজ সংস্কৃতির উগ্গা বিশেষ অনুষঙ্গ দে ফানসল্লা বহুত বছর ফুরিন্যা এই ঐতিহ্য মূলত উগ্গা গোল টেবিল বৈঠক যা অনুষ্ঠিত হয় হন বড় সামাজিক বা সাংস্কৃতিক আয়োজনের আগে বিশেষ করে ঐতিহাসিক জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলারে ঘিরি এই ফানসল্লা আয়োজনের উগ্গা আলাদা গুরুত্ব আছে সামনে তাহে ফানসোয়ারি চা এবং বেলা বিস্কুট একে একে কয়েকজনে তিয়াইরে তারার মতামত দেয় আলোচনায় মেলার প্রস্তুতি বলি খেলার আয়োজন এবং ভবিষ্যৎ পরিকল্পনা লইয়েরও এই বলি খেলা হইব 116 বছর আগের ঘটনা এই ফানসাল্লার যে ধারাবাহিকতা ইবে প্রতিবার হয় এক সমাজের মানুষের লইয়ে বেগুন সহায়তা চায় বেগুনকে আলোচনা করলে আল্লাহর রহমত পড়ে দোয়া লাগে এটা আল্লাহ বলিয়ে না এবে মানে খরা গিয়ে একদম ছোট যাতে পারি প্রাইমারি স্কুলের মধ্যে এতে মানে একবার আর গ্রামের মধ্যে আর মামার বিয়ের মধ্যে দেখলাম যে উডানের মধ্যে এরকম ফানসল্লাহর ফান সুয়ারি আছিল এখন আড্ডা মারের ওদিন ঘুরে ফিরা চাপে ঠেঙে ঘুরা মানে মেশিনত হলার মতো করে ঘুরে ফিরা বাইরের তারপরে বিয়ের মধ্যে কি হইব হালি আগামিলে হার হনকে দেয় তখন আব্দ আইব ইজরিশন হর এরকম অনেক দিন মানে আসলে স্মৃতির বর্ণনা একদম ছোট বান্ধব মধ্যে বনা আর কি তো ইবে আসলে ওইখানে ঐতিহ্যের অংশ আরও আজ এখানে ওই ঐতিহ্য এখন ধারাবাহিকতার মধ্যে যাবার বলি খেলা লইরে আজ ফানসল্লা করলাম আসন্ন 116তম বলি খেলা ও বৈশাখী মেলারে কেন্দ্র করি এপ্রিলের 18 তারিখ আব্দুল জব্বারর নিজের ঘরত ফানসল্লা অনুষ্ঠিত হইয়ে উড়ানো চেয়ার টেবিল ফাতি ব্যাকে গুলয়ের বই সলা পরামর্শ করে এ সময় উপস্থিত আছেন মোহাম্মদ হাফিজুর রহমান শওকত আনোয়ার বাদল চৌধুরী ফরিদ শাহনওয়াজ রিটন আলী হাসান রাজু এবং ইসমাইল বালি চিটাঙ্গের বিশিষ্ট ব্যবসায়িকরা লইয়ে নিতে এডে মানে ফানসালার মতো হইতো করি তারপরে এত তো আরও জাঁকজমকভাবে যাইতো এটা তো এত বলি তো 10-15 দিন আগে তো এত তো আর এইলে মানে অনেক দিনে তো টোন বিয়ে নামে গিয়ে এই মানে রাস্তা এইভাবে উন্নয়ন আছিল এত তো মানুষ খুব কষ্ট করে এসছো এতাল্লাই ওনার বলি অকল বেড়ায় 15-20 দিন আগে চলে এসতো খেলার আগে রান্না বান্না ব্যাগ এটা হইতো এটা থাকতো এটা খাওয়াইতো এটা তো আলাদা ধরেন আরা এখন তো চারিমিকে তো ব্যাগ ওই বিল্ডিং উঠে যাবে আগে তো আর দেরি করার মতো আছে যেটা আর ছোটোকালে লেখাপড়া করছি এই সামনে এই অর্ডার দিলে বামের সামনে বিল্ডিং ইবে দেরি করার মতো ছিল এপ্রিলের 25 তারিখ শুক্রবার অনুষ্ঠিত হইতো স্যার 116তম ঐতিহাসিক জব্বারের বলি খেলা ইয়ার ঠিক আগর দিন 24 এপ্রিল হইতে শুরু হইব 3 দিন ব্যাপী বৈশাখী মেলা যা চট্টগ্রামের অন্যতম প্রধান লোকজ উৎসব হিসেবে স্বীকৃত এপ্রিল মাসের 24, 25, 26 তারিখ 3 দিন মেলা কি বলি খেলা দিবে আর হই মানে কুস্তি খেলা হই এই বইবে 25 তারিখ ধরো 3টে 3:30 তুন ম্যাক্সিমাম 6টা পর্যন্ত এটা এবার উদ্বোধন করিব মাননীয় পুলিশ কমিশনার সিএমপি উনি উদ্বোধন থাকব খেলা শেষে এবার পুরস্কার দিব মাননীয় মেয়র ডক্টর সাদাত হোসেন সাহেব ওই পুরস্কার দিব ফানসল্লাত রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পদক বা 21 পদক স্বীকৃতির পাশাপাশি ইউনেস্কোর স্বীকৃতির দাবিও উড়িয়েছে এছাড়া লালদিঘি চত্বরে জব্বেজার চত্বরের দাবি জানাইয়ে বোধকেই বাংলাদেশের ঐতিহ্যবাহী একখান জিনিস যে ইউনেস্কো স্বীকৃত নয় ইয়ার আসলে দুঃখজনক আর দেখি যে বৈদ্যকান ফুলের বাগানও বহুত ফুল আছে বলি এরা ইউনেস্কো স্বীকৃতি পাইয়ে নেপালত অসংখ্য মন্দির আছে স্বীকৃতি পাইয়ে এরকম বাংলাদেশের মধ্যে অনেক ছোটখাটো বিষয় কিন্তু আগে ইউনেস্কো স্বীকৃতি হইয়ে কিন্তু জব্বারের যে বলি খেলা ইবা আসলে ইউনেস্কো স্বীকৃতি পাইবেলা মানে অ্যাপ্রোপ্রিয়েট বিষয় 100 বছরের উপরে এরকম হনো আয়োজন আসলে নয় এবার শুধু চট্টগ্রাম না বাংলাদেশের মধ্যে বৃহত্তর মেলা হিসাবে পরিচিত কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অথবা আর চিটাঙ্গের নেতৃত্বের অদূরদর্শিতার কারণে এবার যেভাবে স্বীকৃতি পাওয়ার কথা ছিল ইবে নো বিধায় আর মেয়র মঞ্জুর সাহেবের সময় দাবি করিয়ে নিয়ে স্বীকৃতি আদায় করছিলাম এখন আর দাবি করি যেন আগামী দিনে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পদক বা রাষ্ট্রীয়ভাবে 21 পদক দিয়ে না আব্দুল জব্বার স্মৃতি বা স্বীকৃতি প্রদান করা হোক এই লালদিঘি চত্বরকে জব্বর চত্বর যেন স্বীকৃতি দেয় কারণ এই যুব সমাজের তখন ব্রিটিশ পিরিয়ড আন্দোলনে যুব সমাজের উদ্বৃত্ত করছে এই জব্বর সাহেব ব্রিটিশ বিরোধী আন্দোলনত বাংলার যুব সমাজের ঐক্যবদ্ধ গরিবার পাশাপাশি শারীরিকভাবে তৈরি করত 1909 সালে চট্টগ্রামের লালদিঘি ময়দানত বলি খেলার প্রচলন হইল ইয়ার পরইতে ধারাবাহিকভাবে ওই আইয়ের এই খেলা কিন্তু বাঘা শরীফ নিয়ে দেখেন দুর্ভাগ্য তাফহিম আলমগীর C+ টিভি চট্টগ্রাম।